নজর রাখবো পরের খবরে। ঠিক 5 বছর আগে নিখোঁজ হয় বারাসতের কাঞ্চন। পুলিশ থেকে আদালত প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মেলেনি ছেলের খোঁজ। অভিযোগ, ছেলের খোঁজে বারবার প্রতারণার শিকার হয়েছেন বারাসতের ওই দম্পতি। আদালতের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। উল্টে দফায় দফায় 6 লক্ষ টাকা বেরিয়ে গেছে জলের মতো। ছেলেকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে পুলিশের বিরুদ্ধেও টাকা হাতানোর অভিযোগ কাঞ্চনের বাবার। ছেলেকে ফেরানোর আশায় সিবিআই তদন্তের দাবি করছে পরিবার। আছে যারা তারা আমার কাছে ওই ছেলে এনে দেবে বলে 6 লাখ টাকা নিয়েছে। সে আগে তারা তাদের কাছে একটু হেল্প চেতাম, ওরা ওই টাকা না সে অ্যাট এ টাইম নেয়নি, বা স্টেপ বাই স্টেপ। আজকে বললো বাংলাদেশে আসে, আনতে হবে, করতে হবে, তা করতে হবে। সিআইডি হেল্প করেনি, লালবাজার হেল্প করেনি, সিএমও হেল্প করেনি, আর এক ডাকে ওই অভিষেক, ওটাও আমি করেছি, কিছুই কেউ হেল্প করেনি। এখন লাস্ট ভরসা হাইকোর্ট। আমি চাইছি এখন ইমিডিয়েট হাইকোর্টের অর্ডারটা, সিবিআই অর্ডারটা পাস হোক, এইটা হলে হবে। লোকেরা তো প্রচুর টাকা খেয়ে নিয়েছে নানানভাবে করে, আর বোকার মতো টাকা দিয়েই গেছে। বারণ করলেও শুনতো না। ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে বাবা, রাতে ঘুমাতে পায় না, এখনও পর্যন্ত ঘুমাতে পায় না। আমরা সবাই ঘুমের ওষুধ খেয়ে আমরা ঘুম পড়ি। হ্যাঁ, সিবিআই হলে হয়তো আমার ছেলেটাকে ফিরে পাবো, আমি সেই আশাই রয়েছি আমরা। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে করোনা শনাক্ত। করোনার মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে বাইডেন। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, মঙ্গলবারই দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব এর সদস্যরা। এবারও কি পুজোর অনুদানে নতুন কোনো চমক থাকবে মুখ্যমন্ত্রীর ঘোষণায়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুজো কর্তাদের মনে। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, বাজেট অধিবেশনের আগে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির সদর দপ্তরে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক। আগামী 5 বছরের সরকারের রূপরেখা কি আলোচনা হতে পারে এই বৈঠকে।